রোজা থেকে এখন যে পরিশ্রম করতেছে শেষ বেলা এসে, আপনারা এটা না দেখলে বিশ্বাস করবেন না। আসসালামু আলাইকুম। তো রমজান মাসের সবাইকে রমজান মুবারক। আমি যাচ্ছিলাম বাড়িতে, তো যাওয়ার পথে দেখলাম আমার এক বন্ধু, সে বিদেশের থেকে এসে প্রচুর পরিমাণ কষ্ট করতেছে রোজা থেকে। বন্ধু, কি অবস্থা তোমার? তো আমি আজকে আমার বন্ধুর সাথে কিছু কথা বলবো, আশা করি আপনারা সবাই শুনবেন মনোযোগ সহকারে। তো বন্ধু, কি দেখি অবস্থা, কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আইসে যে দেখলাম কাজ করতেছো তুমি, আমি ওই পাশে যাচ্ছিলাম। এখন আব্বা বৃদ্ধ হয়ে গেছে, এখন পরিবারের দায়িত্ব তো অনেকটা আমার কাঁধে পড়ছে, আমি তো একা। তো এখন এই দেখভাল তো আমারই করা লাগতেছে বেশি, তাই। আর বিদেশ গেছিলাম, কপাল ভালো ছিল না, তাই ওইভাবে কপালে টানে নাই, চলে আইছি। দোয়া করবে আবার যেন নতুন করে ভালোভাবে যাইতে পারি। এই রোজা আছো না? হ্যাঁ, রোজা তো আছে। তো আমার এই বন্ধুর একটা মূল ঘটনা বলি। আমি ক্লাস 6-এ যখন ভর্তি হই, ক্লাস 8-এ তো তুমি আসছিল না? না, আমি ইয়ে থেকে কিন্তু 8 থেকে, যাই হোক। তো সব থেকে একটা জিনিস যেটা না বললে নয় আমার বন্ধু, সেটা হচ্ছে আমার বন্ধু কষ্টে থাকুক দুঃখে থাকুক, তার মুখের এই হাসিটা, বিশ্বাস করেন যে মুখের এই হাসিটা সব সময় থাকে। তার মনের মধ্যে দীর্ঘ 14 মাস কাজ করে আইছে বিদেশ থেকে, হয়তোবা সামথিং কিছু বেতন পাইছে, 5 লাখ 5.5 লাখ টাকার মতো খরচ গেছে, তারপরও তার মনে কিন্তু একটু কষ্ট না। আইসে যে রোজা থেকে, এখন যদি আমি তাপমাত্রার কথা বলি, এখন মনে করেন কত ডিগ্রি হইতে পারে বন্ধু? 30। রোজা থেকে এখন যে পরিশ্রম করতেছে শেষ বেলা এসে, আপনারা এটা না দেখলে বিশ্বাস করবেন না। তো যারা আমরা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ফ্যামিলির পোলাপান আছি বা ছেলেমেয়ে আছি, তারা আসলে একমাত্র জানি যে কতটা কষ্ট করে আমাদের টাকা উপার্জন করতে হয়, জীবিকা নির্বাহ করতে হয়। তো আমার এই বন্ধুকে দেখলে আসলে দেখতে পারতেছেন তার মানে এই ঘামটা আসলে কিন্তু মানে সুখের ঘাম না, কষ্টের ঘাম। তো আমার মতো যারা আছেন, আমার বন্ধুর মতো যারা আছেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা ভালো কিছু করতে পারি, আমার বন্ধুর মনের ইচ্ছাটা আবার যাতে পূরণ হয়, সেটাই। বন্ধু, কাজ করো, এটাই একটু ভালো থেকো। ডাকতে চলে গেলাম। না, যাবো না বন্ধু,